হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি অনেক দিন পরই রান্নাতে এলাম। তো আজকে বানাবো দই পনির। তার জন্য আমি বাজার থেকে পনির নিয়ে এসেছি। পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়ে 1 চামচ নুন এবং 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে আধ ঘন্টা রেস্টে রাখলাম। এরপর আর একটা মিক্সিং বলে আমি 1 কুচি আদা আর 5-6 কুচি রসুন কুচি এবং আর নিয়েছি 3টে লঙ্কা, সেটাকে পিষিয়ে রেখে দিয়েছিলাম। আর লাগছে বড় একটা পেঁয়াজ, একটা টমেটো, আর দইটা তো অবশ্যই লাগবে, দইটা ফেটিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে সাদা তেল এবং 1 চামচ ঘি গরম করে পনিরগুলোকে আমি ভেজে নিলাম। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটাও ভেজে নিলাম। পনির বেশি ভাজবো না, কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এরপর একে একে পনিরগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলেই আমি 1 চামচ সাদা জিরে এবং গরম মশলা দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা সাদা জিরে না থাকলে এমনি জিরেও দিতে পারো, আমার ঘরে ছিল তাই দিয়েছি। এরপর পেঁয়াজগুলোকে দিয়ে স্বাদ মতো নুনটা আমি এখনই দিয়ে দিলাম। আঁচটাকে লো করে আমি 2 মিনিট মতো ভেজে নিয়ে টমেটোগুলোকে দিয়ে দিলাম। এরপর মিডিয়াম আছে আমি এটাকে 3 মিনিট ভেজে আদা রসুন লঙ্কার যে পেস্টটা ছিল সেটা দিয়ে আরও 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি সেটাকে আরও 3 মিনিট কষিয়ে নিলাম লো ফ্লেমে। কষিয়ে নেওয়ার পর আমি 1 চিমটি গরম মশলার গুঁড়ো দিয়ে সেটাকে হাই করে আমি 3 মিনিট কষিয়ে নিলাম। এরপর আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম, এটা অপশনাল। এরপর আমি মিক্সিং বোলটা ধরে সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে আমি পনিরগুলোকে দিয়ে দইটা যে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিলাম। সেটা অবশ্যই মিডিয়াম আছে, সেটাকে আমি ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট হতে দিলাম। 5 মিনিট পর ফিরে এসে আমার এই দই পনিরটা একদম রেডি। আমি এটা বলে ঢেলে নিলাম। এভাবে বাড়িতে একবার ট্রাই করো, সত্যি বলছি খুব ভালো লাগবে। আজকের মতো টাটা।